জুজুৎসু কাইসেনের সিজন 3 এপিসোড 3 এবং 4 মাত্রই দেখে শেষ করলাম, যার 3 নাম্বার এপিসোডে তেমন কিছুই ছিল না। শুধু আমরা যে কালিন গেম শুরু হতে দেখেছিলাম, সেই কালিন গেমের রুলস গুলো এবং কোন ক্যারেক্টারের সাথে কোন ক্যারেক্টার কিভাবে যুক্ত আছে, এই বিষয়গুলো নিয়ে মূলত এপিসোড 3 তৈরি করা হয়েছে। তবে মাঙ্গাতে যেভাবে গল্প দেখানো হয়েছে, এখানে মেতে ভিএফএক্স এবং গ্রাফিক্স ব্যবহার করে সেই বিষয়গুলো আরো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং 4 নাম্বার যে এপিসোড আসে, সেই এপিসোডে আমরা দেখি যে মাই এবং মাকি এই দুই যমজ বোনকে তার নিজের ক্ল্যান মেরে ফেলার চেষ্টা করে এবং এর ফলে তাদের বাবার সাথে সেই দুই যমজ বোনের যুদ্ধ হয় এবং এর ফলে মাই মারা যায়। এবং মাই এবং মাকি যেহেতু যমজ ছিল, এ কারণে একজন কাজ টেকনিক ব্যবহার করতে পারলেও আরেকজন কাজ টেকনিক ব্যবহার করতে পারতো না, এবং যে ব্যবহার করতে পারতো মাই, সে পুরোপুরি না পেরে 90% পারতো, আর 10% মাকি পারতো। কাজ টেকনিক এমন ভাবে কাজ করে, ধরেন আমার হাতে দুইটা আঙ্গুল, একটা হচ্ছে মাই, একটা মাকি। এই দুইজন যদি জমা হয় তাহলে মাই যদি 90% পায়, তাহলে মাকি 10% পাবে। এর মধ্যে যদি মাকি মারা যায় তাহলে সে 10% মায়ের কাছে ফিরে আসবে, আর যদি মাই মারা যায় তাহলে এর যে 90% আছে, এর কারণে এর সাথে সে 10% তার সাথে নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে বিষয়টা ঠিক সেরকম হয়, যেহেতু মাকির কাছে কোনো কাজ টেকনিক ছিল না, সেক্ষেত্রে বেশিরভাগ সময় ফিজিক্যাল স্ট্রেংথের উপরেই নির্ভরশীল ছিল। তো তার কাজ টেকনিক যখন পুরোপুরি তার শরীর থেকে গায়েব হয়ে যায়, সে 10% সেটা যখন পুরোপুরি তার শরীর থেকে চলে যায়, ঠিক সেই সময় সে পুরো ক্লোজিং স্টেটে চলে যায় এবং তার যে অরা এবং তার যে স্ট্রেংথ তা অনেক গুণে বৃদ্ধি পেয়ে যায়। এবং আমরা দেখি ঠিক ইতাচি উচিহার মতো সে তার পুরো ক্ল্যান এবং তার বাবা মাকে সবাইকে একদম ধ্বংস করে দেয়। আমরা যারা যে ফ্যান আছো, তারা নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো দিও।